বড় খুন করার আগে একবার আদরে আমার হাতে তুইলা দে, আমি ওরে আদর করু। হিটলার ভাই, ও আমার পাগলির গায়ে হাত দিয়েছে, ওকে আমি খুন করব। বেশি বক বক করিস না। রমজানের বইনের গায়ে হাত দিছ, রমজান দে আমি কই দিমু, সব গিরিঙ্গি ধরা পড়বো, তুই যাবি ফাইসা। হিটলার ভাই আমার ছেড়ে দাও। আরে রাখ, আমার বইনেরে ফিরত দে, দে না ফিরত। আমার বইনের লগে তোর বাইরা যা করছে, আজ আমিও তোর লগে তাই তাই করু। আরে ধর না। কোন জায়গায় ধরবো? আরে ধর। ওস্তাদ তাহলে শোধবাদ হয়ে যাবো। আরে চলো, আমার ওস্তাদের আদর তো পাও নাই, একবার পাইলে খালি চাইতে থাকবা চাইতে থাকবা। ওই নিয়ে চল। আরে ধন্যবাদ ধন্যবাদ। একদম কালা গাছ রম্পা। এই যে যা, যদি ভালো ভালো করে দেখতে ধরবো না আমি। চিল্লা, তোর ভাই আইলে ওই হালারে আমি ওই খেলার রেফারি বানামু, তুই আর আমি কাম করুম, ওই হালায় বাঁশি বাজাইবো, বুঝছস? চল খেলা শুরু করি, চল। ও আমারে নষ্ট করবই, ওহন আমি রাজি হয়ে যাই। হিটলার ভাই, আমারে জোর করে কিছু করতে হইব না, আমি রাজি, শুধু আমারে কথা দিতে হইব। কথা দিতে হইব? কি কথা? আরে জলদি ক, জলদি ক। আমারে সিয়া কথা দিতে হইব, তুমি আমারে বিয়া করবা। বিয়া কোনো ব্যাপার না, আর তোমার মতন মাইয়া পাইলো তো আমার ভাগ্যের চাবি খুলে যাব। তাইলে আমারে সিয়া কসম খাও। আরে তোমার ছুঁয়ে কসম কাটলাম 7 বার, তুমি আমার বইবা। তোর বাইরে আমার বইনের ইজ্জত নিছে, গলায় ফাঁসদা মারছে, তোকে গোষ্ঠী সহ আমি সাফা করে ফেলাম। আমি বলছি, ওর কথা বিশ্বাস করবেন না, ও বোবা হলো ডেঞ্জারাস। ও আপনার বোন আদুরিনীকে হিটলার হাতে তুলে দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। তুই আমার সাথে গিরিঙ্গি করেছিস? হ্যাঁ, আমার বোনকে তুই হিটলারের হাতে তুলে দিয়েছিস? শুয়ারের বাচ্চা। হিটলার যদি আমার বোনকে কিছু করে ফেলে। কাঁদবেন না রমজান ভাই, আমি আপনার বোনকে উদ্ধার করবো। মেয়ে লোক ইজ্জত হারালি, পরে উদ্ধার করে কি লাভ? হ্যাঁ, হিটলার আমার বোনকে ইষ্টুকুলু করিস না ভাই। সারা জীবন হাসরে বিছানা পর্যন্ত আনলাম, কোরামিনার যেতে পারলাম না, যাইয়া গোসল করে আসি। এই তুমি কিন্তু বোঝো নাই, জানো তোমার বোন চুমকিরে কেটা নষ্ট করছে? ওই ছোট ছোট ছোটই নষ্ট করছে তোমার বোন রে। ছোট ছোট বান্দির বাচ্চা, পরে আমি কাবাব বানায় খামু। হ্যালো, কে? আদুরিনী? হ্যাঁ বোন, বোন তুই ঠিক আছিস তো? ঠিক আছে ভাইজান, হিটলার খারাপ হইলেও আমার লগে ভালো আচরণ করছে। ভাই তুমি হিটলারের লগে মিলে যাও। কইস কি বোন, এই হিটলারের সাথে মিলে যাবো? হ, মিলে যাও, তোমার শক্তি আরো বাইরে যাইব, আর অনেকের গিরিঙ্গি ধরা পড়বো। নাও কথা কও। মিয়া ভাই ভালো আছেন তো? আমার বোনকে তুলে নিয়ে গেলে এই ভালো থাকি কেমবালে? হ্যাঁ, আরে আমি উঠাইনি নাই ভাই, ওই মাস্টারের পোলা ছোট আর বড় মিলে আমার কাছে দিয়ে গেছে, আমি ঠিক রাখছি ভাই। হ্যাঁ, ছোট আর বড় গিরিঙ্গি করেছে? আরে আর বোবারে মারিয়েছে শুধু শুধু। ছোট ভাই, এই দিনক্ষণ ঠিক করো, আমি তুমি মিলে যাই,
এলাকা শাসন করি। ঠিক আছে, রাখলাম, খুদা হাফেজ। ভাইজান, তুমি বিনা কারণে বোবারে মারছো। আরে সব গৃহী করছো, ছোট আর বড়। ওই কুত্তার বাচ্চা দুটারে মাইরে ছুটকি বানিয়ে রাখবি। বড় আর ছোটর মাথা কাটে আনতে পারলে 10 লক্ষ টাকা। বড় ওই ছোট হলায় বেঁচে গেছে। আরে দুধ বাজা পারবো না, ছোট আমার বোনটা নষ্ট করছে। কুত্তার বাচ্চারা আমি কাইটা ছিল লবণ লাগাই দেবো। কই পাবো হালারে? হাসপাতালে। ওই যে হাসপাতাল। চল শালার খেয়াল। বড়কে এভাবে দেখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভয় নেই, গুলি বের করা হয়েছে। ধীরে ধীরে রোগী ভালো হয়ে যাবে। তবে আপনারা বেশি ভিড় করবেন না, ওকে? ছোট, তুই আমার বোনটারে ফিরত দে। গুলির আওয়াজ। ছোট ভাই আমার কি হয়েছে? ছোট আসুন স্যার, আসুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, মন্ত্রী সাহেব আসছে আপনার সঙ্গে দেখা করতে। স্যার, এসেছি আপনার সাথে দেখা করতে। এলাকার দুরবস্থা জানতে, শিক্ষার দুরবস্থা, আপনাদের সমস্যা সম্পর্কে জানতে এসেছি স্যার। আপনি চুপ করে থাকবেন না স্যার। আপনারা চুপ করে থাকলে আমরা মন্ত্রী হয়ে আপনাদের জন্য কিছু করতে পারবো না। প্লিজ বলুন স্যার, কারা এলাকায় একের পর এক খুন খারাপি করছে? কারা নিরীহ লোকদের উপর অত্যাচার করছে? বলুন স্যার, বলুন স্যার, নির্ভয়ে বলুন স্যার। মাননীয় মন্ত্রী, আমার অবস্থা জানতে, এলাকার অবস্থা জানতে আমার বাসায় এসেছেন। এরা আগে অনেক মন্ত্রী এসেছিল, কিন্তু ওদের কিছুই করতে পারেনি। ওদের অত্যাচারে আমাদের জবান বন্ধ হয়ে গেছে। যারা আমাকে বোবা করে দিয়েছে, আপনি পারবেন ওদের সাহায্য করতে? আপনি কি পারবেন ওদের রক্ত দিয়ে এলাকার পাপ ধুয়ে মুছে দিতে? হ্যাঁ পারবো, কিন্তু ওরা কারা? ওই রমজান মাতব্বর আর হিটলার। ওদের কারণে আজ আমার দুটি সন্তান সন্ত্রাসী, গুলিবিদ্ধ অবস্থায় একজন হাসপাতালে। ওরা আজ এই এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ওদেরকে নিশ্চিহ্ন করলেই আবার শান্তি ফিরে আসবে। আমি কথা দিচ্ছি স্যার, ওদেরকে এই মুহূর্তে গ্রেফতারের নির্দেশ দিয়ে যাব। ওদের বিচার হবে, ওদের ফাঁসি হবে ইনশাআল্লাহ। আর ওই মাস্টার সুয়ারের বাচ্চা আমার এলাকার মন্ত্রীরা সব বলে দিয়েছে। হ্যাঁ, আমার পেছনে পুলিশ লাগিয়েছে। আরে তোর মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবারে শুয়োরের বাচ্চা। এই বাসা বাড়ি খুঁজে মাস্টারে হাজির কর। মানুষ যেন জানতে না পারে আমি কোথায় আছি। খুনের মামলায় আমারও কিছু হবে না, হিটলারেরও কিছু হবে না।
সেই তো মিললাম, মাঝখানে সবকিছু গিরিঙ্গি করে তারপর মিললাম। বড় ভাই পেঁচ তো লাগাইছে মাস্টার, শুনছি আপনার মাইরে বোবা হয়ে গেছে, ওই মন্ত্রীর দেখে আবার ভালো হয়ে গেছে গা। মন্ত্রী রে, মাস্টার আমাকে 2 নম্বরে সব কথা বলেও দিয়েছে। মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছে আপনাদের দুজনকে অ্যারেস্ট করার জন্য। মোটা অঙ্কের টাকা দিলে অ্যারেস্ট না করে অন্য উপায় করে দিতে পারি। তার মাইনি মাল না দিলে আমগো এরেস্ট করবেন? তাছাড়া উপায় নেই, অ্যারেস্ট করতেই হবে। উপায় আছে ওসি সাহেব, উপায় আছে। আম রইলাম গিয়া গিরিঙ্গিবাজ। আরে টাকার জন্য ওসি সাহেব মারা গেল, এই জন্যই লোকে বলে লোভে মৃত্যু। দেখে এখন মাস্টারে কোনে ভাই? পাইছি ভাইজান, পাইছি। রাস্তার থেকে মাস্টারে ধরে আনছি। খুব ভালো করেছিস, তোরা সত্যি আমার আপন ভাই। মন্ত্রীর কাছে সব কয়ে দিচ্ছেন, পুলিশ আমগো ধরবার পারবো? কি মাস্টার দুঃখ লাগতাছে, হায়াত থাকতে মরে যাইবে। এখন আপনার পোলা দুটার দরকার। ও ভাই, ওই ছোট আর এই বড়, ওদের মাথা দুটো কাইটা এনে দিতে পারবি? আরে কও কি ভাইজান, তুমি অর্ডার দিলে গোষ্ঠীর সব মাথা কাইটা নিয়ে আমু। এত মাথা দিয়ে আমরা কি করু? 2 শালার মাথা লই আয়, আমরা ফুটবল খেলুম। যাও শালা। আসি দুলা ভাই। শালা কইলে হিটলার, তাইলে তো আমি হব তোমার সুমন্দি। শুনলাম তুমি নাকি আমার বোন আদরণীকে বিয়া করবা। হ্যাঁ, কই চালাম ভাই, আমি তো বিকেলার আগে 2টা বিয়া করছি। বাচ্চা কতগুলা গইনা কইবার পারুম না। সি 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 সি, তাহলে আর বিয়া শাদীর দরকার নাই। উত্তর বাচ্চা, আমারে নষ্ট করে অস্বীকার করলি, এমন গিরিঙ্গি করুম তোরা বাঁচতে পারবি না। ভালো ছেলে দেখা আমার বোন আদরণীকে বিয়া দিয়ে দিত। আসেন আসেন আসেন।